আমার ভাইরা, সত্য দুইটা জিনিস ঈমান আনতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। বলবেন হুজুর, আমি তো ঈমানদার, আমার বাবার নাম আব্দুল করিম, আমার দাদার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল জব্বার, আমার ছেলের নাম আব্দুস সাত্তার, ঈমানের তো কোনো ঘাটতি নাই। কবর বিশ্বাস করি, ফুলসিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহ আছেন বিশ্বাস করি, ঈমানের তো কোনো ঘাটতি নাই। আমি আপনাদেরকে বলি, আপনার ঈমান আছে কিনা এটা জানার জন্য আপনাকে মুফতি হওয়া লাগবে না, আপনাকে বক্তা হওয়ার দরকার নেই। কামিল মাদ্রাসায় হাদিস বিভাগে, তাফসীর বিভাগে আপনাকে কামিলও করতে হবে না। রাসূলের একটা হাদিস দিয়ে মানুষের ঈমানটা পরিমাপ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু মাপার একটা যন্ত্র আছে। আমাদের যখন শরীরে জ্বর আসে, থার্মোমিটার দিয়ে আমরা জ্বর পরিমাপ করি। যখন সমুদ্রে পানি কতটুকু আছে এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে, এটার নাম হলো ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। আমরা দৈনন্দিন বাজারে দুধ বিক্রয় করি, দুধের মধ্যে পানি মিশানো আছে কিনা, ভেজাল আছে কিনা এটা জানার জন্য একটা মিটার আছে। সেই মিটারটার নাম হলো ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল পরিমাপ করা যায়, পরীক্ষা করা যায়। ঠিক একইভাবে আপনার মধ্যে ঈমান আছে কিনা, আপনার মধ্যে কতটুকু ঈমান আছে, আপনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস ঈমানদার, এইটার একটা হাদিস রাসূল বলেছেন মুসলিম শরীফের মধ্যে। 1 নাম্বার রাসূল বলছেন ফার্স্ট ক্লাস ঈমানদার তারা, সব থেকে উচ্চ দরজার ঈমানদার তারা, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। সমাজ যখন কোনো অন্যায় চলে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে কি হচ্ছে না, কথা বলেন না কেন? মেলা হচ্ছে, জুয়া হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সমাজে হাজার হাজার পাপ চলতেছে। যেই লোকটার ঈমানদার, ঈমান সব থেকে পাকা, যেই লোকটা সব থেকে ভালো ঈমানদার, ফার্স্ট ক্লাস ঈমানদার, যখন কোন অন্যায় দেখবে সে হাত দিয়ে সে অন্যায়টাকে প্রতিবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস ঈমানদার অন্যায় দেখার পরেই তার রক্তে আগুন লেগে যাবে। আমার এলাকায় কোনো মেলা বসতে পারে না, আমার এলাকায় কোনো মাদকের কারবারি থাকতে পারে না, আমার এলাকায় কোনো জুয়ারি, কোনো অন্যায়কারী, কোনো ধর্ষক আমার এলাকায় ঠাঁই হবে না। এটা ফার্স্ট ক্লাস ঈমানদারের লক্ষণ, আলামত। 2 নাম্বার, ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি। সেকেন্ড ক্লাস ঈমানদার কারা? যেই ব্যক্তি অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করার সাহস নাই, কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করে, জবান দিয়ে প্রতিবাদ করে, এই লোকটা হলো সেকেন্ড ক্লাস ঈমানদার। তৃতীয় আর একটা প্রকার আছে, ফাইল্লাম ইস্তাতিব ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। আর এক প্রকার ঈমানদার, থার্ড ক্লাস ঈমানদার, এরপর ঈমানের আর কোনো স্তর নাই। হাত দিয়ে বাধাও দিতে পারে না, মুখ দিয়ে বলতেও পারে না, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে। আর সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই অন্যায়টা দূর করার জন্য পরিকল্পনা গ্রহণ করে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। এইটা কাজ যারা করে তারা হলো থার্ড ক্লাস ঈমানদার। এবার বলেন তো, আপনার এলাকায় মেলা হচ্ছে, জুয়া হচ্ছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, হাত দিয়ে বাধা দিলেন না, আপনি মুখ দিয়ে প্রতিবাদ করলেন না, অন্তর দিয়ে ঘৃণাও করলেন না, বরঞ্চ যেই দলটা চাঁদাবাজি করে, যেই দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত, গানের সাথে জড়িত, মেলার সাথে জড়িত, সেই লোকটাকে ভোট দিলেন, ক্ষমতায় বসাইলেন। বলেন তো আপনার মধ্যে ঈমান আছে নাকি নাই? ঈমান কি আছে? হাদিসের সাথে মিলান, একটু দিলের কানটা লাগান ভাই আমার। মুসলিম শরীফের হাদিস, অন্যায় বাধা তো দিলে নেয় না, বরং অন্যায়কারী দলের সাথে আপোষ করলেন, মীমাংসা করলেন, ওদের সাথে খাইলেন, ওদের সাথে চা খান, ওদের সাথে মিছিল করেন, মিটিং করেন।
রাসূলের বক্তব্য হলো এর নিচে করে ইমানের কোনো কোয়ালিটি নাই, ইমানের কোনো স্তর নাই। আমার ভাইরা, যদি আপনি পাক্কা ইমান আনতে চান, ইমান আনার একটা পদ্ধতি আছে। আপনারা সবাই জানেন মসজিদে যাওয়ার পরে আগে ওযু করতে হয় নাকি আগে নামাজ পড়তে হয়? কথা বলেন না কেন? ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? এসএসসি আগে নাকি এইচএসসি আগে? কোন ব্যক্তি যদি ওযু না করে নামাজ পড়ে, বলেন তো তার নামাজটা বৈধ নাকি অবৈধ? মুসলমান কথা বলতে হবে, বৈধ নাকি অবৈধ? বিবাহ করার আগে যদি সন্তান হয়, সন্তানটা বৈধ নাকি অবৈধ? ওযু ছাড়া নামাজ পড়লে যেরকম নামাজ অবৈধ, বিবাহ ছাড়া সন্তান হলে যেরকম সন্তানটা অবৈধ। ঈমান আনার একটা নিয়ম আছে, ঈমান আনার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি যদি আপনি না মানেন, তাহলে আপনার ঈমানটাও হবে অবৈধ ঈমান।